আমরা একদিন প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর আমরা প্রত্যেকটা মানুষ দুর্বল ছিলাম। সাথে সাথে আমরা মায়ের সাথে কথা বলতে পারি না, বাবার সাথে কথা বলতে পারি নাই, পারছিনি। সাথে সাথে হাঁটতেও পারি না, সাথে সাথে চলতেও পারি না। কিন্তু একটা গরুর বাছুর মায়ের পেট থেকে আসার পর সাথে সাথে লাফালাফি করে চলাফেরা করতে পারে। একটা বকরির বাচ্চা মায়ের পেট থেকে আসার পর সাথে সাথে চলাফেরা করতে পারে। একটা মুরগির বাচ্চা মায়ের পেট থেকে জন্মের পর তার মারি ডিম থেকে বাচ্চা ফোটার পর সাথে সাথে চলতে শুরু করে। কিন্তু মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষটা মায়ের পেট থেকে জন্মের পর বড় দুর্বল। সাথে সাথে দোকানে যাইতে পারে না, সাথে সাথে ঘাট বাজারও যাইতে পারে না, সাথে সাথে হাঁটাচলা করতে পারে না। এমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরে, বাবার অন্তরে ওই সন্তানের জন্য ভালোবাসা ঢেলে দেয়। ওই ভালোবাসার কারণে মা সন্তানকে আদর করে, মা সন্তানটাকে দুধ খাওয়ায়, মা সন্তানটাকে বুকে ধারণ করে, মা সন্তানটাকে বুকে নিয়া ঘুমায়। দিনের বেলাও ঘুমায়, রাতের বেলাও ঘুমায়। আবার সন্তান যখন কান্নাকাটি করে, পেটের ব্যথা হইলে বলতে পারে না, মাথার ব্যথা হইলেও বলতে পারে না, দুঃখ লাগলেও বলতে পারে না। কিন্তু আল্লাহ এই বাচ্চা মানুষটার মধ্যে বাবা আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা দিয়া দিছে। এই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা। এই বাচ্চা মানুষটা যখন কাঁদে মা দৌড়ে চলে আসে, মা দৌড়ে আসিয়া বাচ্চাটাকে যখন বুকে ধারণ করে, বুকে ধারণ করার পর বাচ্চাটাকে যখন দুধ পান করায়, বাচ্চা আর কান্না করে না, বাচ্চার কান্না থেমে যায়। বাচ্চাকে যখন মা চুমু খায় তখন আর কান্না করে না, বাচ্চাকে যখন কোলে নেয় আর কান্না করে না। এক পর্যায়ে মায়ের আদর পাইতে পাইতে মায়ের বুকের মধ্যে ওই বাচ্চাটা ঘুমাইয়া যায়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي
فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين और बस दूर ठीक है ना करो अब वॉल्यूम ठीक करो وقال تعالى في آية أخرى وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام লিবাবের সাথে হালকা ইকো দাও লিবাবের সাথে হালকা ইকো মারো আমি আসার আগে তো সাউন্ডটা ঠিক দিতাম সবাই মুহাম্মদের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم कौन के मुख्तार खुदा तुमको बनाया कौन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना আলহামদুলিল্লাহ খাদিমুল ইসলাম যুব সংগঠন উত্তর বালুরচর সিলেটের উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিলের সদর সম্মানিত সভাপতি সহসভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম উপস্থিত আল্লাহ প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা আরামের বিছানায় না গিয়ে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মহব্বত ভালোবাসায় রাত্র জেগে কোরআনের মজলিসে বসবার তৌফিক দান করেছেন এজন্য রব্বে কারীমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
কই বুঝা যায় না, বল একটু বাড়ান। আমার আশেপাশে যদি কেউ কথা বলে আমি চুপ করে দেব, আমি চুপ করে থাকবো। ভলান্টিয়ার যারা আছেন মেহরবানি করে আশেপাশে আওয়াজ বন্ধ করেন। কোরআনের আওয়াজের উপরে কোনো আওয়াজ হইতে, কোরআনের আওয়াজ চলবে, কোরআনের কথা বলে পাশে আওয়াজ আসবে, এই হুজুর আমি না। আগের থেকেই বলি, যুবকদের সংগঠন, যুবকদের মাহফিল, যুবক ভাইয়েরা বিষয়গুলো খেয়াল করেন। আশেপাশে যেন মাসি পরিমাণও আওয়াজ না আসে। কোনো বাচ্চারা যদি থাকে প্যান্ডেলের ভিতরে বসায় দেন অথবা দূরে যেতে বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি আমাদের রব কয়জন? কেহ বলছে, কেহ চুপ করে রয়েছে। চিন্তা করতেছে হুজুর যে প্রশ্নটা করছে এটা কি পরীক্ষায় ছিল? এটা তো বার্ষিক পরীক্ষায় আসেনি, এটা তো মেট্রিক পরীক্ষায় আসেনি, এই জন্য প্রশ্নটা কঠিন হয়ে গেছে। আপনাদেরকে যে প্রশ্নটা করলাম এটা কি বেশি কঠিন হয়ে গেছে? আমাদের রব কয়জন? পিছনে যারা বসছে এরাও বলে না। আপনাদের কি মন খারাপ? কথা কয় না, মন খারাপ আছে? বলেন আমাদের সামনে দেখবো, সামনের আওয়াজ বেশি না পিছনের আওয়াজ বেশি? রব কয়জন? এই আওয়াজ দেওয়া চলতো না, জোরে বলেন রব কয়জন? আরো আওয়াজ করে বলেন রব কয়জন? আমাদের রব কয়জন? এতক্ষণ পাইছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের রবের নাম কি? এই প্রশ্নটা মনে হয় কঠিন, খুব কষ্ট হয়েছে আল্লাহর নামটা লইতে। আল্লাহ মনে হয় আরো 3 বেলা খাইয়ে আসতে হবে। আমাদের রবের নাম কি? এক আঙ্গুল, শাহাদাত আঙ্গুল উঠাইয়া উপরের দিকে আওয়াজ করে বলেন তোর আমাদের রবের নাম কি? আর একটা আওয়াজ করে বলেন রবের নাম কি? তাহলে আমাদের রব যেহেতু আল্লাহ, আমাদের ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহ। তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই বলবো, কেউ চুপ থাকবো না ইনশাআল্লাহ। আমি যা বলবো আপনারা তা বলবেন। কে কে পারবো হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, দোকান পাট যেখানে, মারামারি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই বলবেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ পিছনে বলে না, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। সিলেটের মানুষ কি দুর্বল? আমি তো অবাক হয়ে যেতেছি রে আল্লাহ। এই আওয়াজ দিয়ে আমার মাহফিল সামনে যাইব না, আমার লগে মরা মুসল্লি দিয়ে চলতো না, মিলতো না। কারা কারা আমার সাথে চলতে পারবো দেখি হাত তোলেন তো দেখি। আরে তাকবীর! আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে সকলে বলি আমিন। আল্লাহ আল্লাহ বলতে বলতে যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালেমা নসিব
হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ বলতে বলতে মরণ। মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাতেরই দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। ঈমান আমলে পরিবে কবর, আল্লাহু আকবার। ঈমান আমলে পরিবে কবর, কুরআন হাদিসে পরিবে কবর, আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। সকলে বলি আল্লাহু আকবার। হে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে এই মাহফিলের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, আমরা যারা এই জায়গার মধ্যে উপস্থিত আছি, আমরা যারা দোকানপাটে রাস্তাঘাটে বাসা বাড়িতে আছি, আমরা একদিন প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর আমরা প্রত্যেকটা মানুষ দুর্বল ছিলাম। সাথে সাথে আমরা মায়ের সাথে কথা বলতে পারি না, বাবার সাথে কথা বলতে পারি নাই, পারছিনি। সাথে সাথে হাঁটতেও পারি না, সাথে সাথে চলতেও পারি না। কিন্তু একটা গরুর বাছুর মায়ের পেট থেকে আসার পর সাথে সাথে লাফালাফি করে চলাফেরা করতে পারে। একটা বকরির বাচ্চা মায়ের পেট থেকে আসার পর সাথে সাথে চলাফেরা করতে পারে। একটা মুরগির বাচ্চা মায়ের পেট থেকে জন্মের পর তার মারি ডিম থেকে বাচ্চা ফোটার পর সাথে সাথে চলতে শুরু করে। কিন্তু মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষটা মায়ের পেট থেকে জন্মের পর বড় দুর্বল। সাথে সাথে দোকানে যাইতে পারে না, সাথে সাথে ঘাট বাজারও যাইতে পারে না, সাথে সাথে হাঁটাচলা করতে পারে না। এমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরে, বাবার অন্তরে ওই সন্তানের জন্য ভালোবাসা ঢেলে দেয়। ওই ভালোবাসার কারণে মা সন্তানকে আদর করে, মা সন্তানটাকে দুধ খাওয়ায়, মা সন্তানটাকে বুকে ধারণ করে, মা সন্তানটাকে বুকে নিয়া ঘুমায়। দিনের বেলাও ঘুমায়, রাতের বেলাও ঘুমায়। আবার সন্তান যখন কান্নাকাটি করে, পেটের ব্যথা হইলে বলতে পারে না, মাথার ব্যথা হইলেও বলতে পারে না, দুঃখ লাগলেও বলতে পারে না। কিন্তু আল্লাহ এই বাচ্চা মানুষটার মধ্যে বাবা আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা দিয়া দিছে। এই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা। এই বাচ্চা মানুষটা যখন কাঁদে মা দৌড়ে চলে আসে। মা দৌড়ে আসিয়া বাচ্চাটাকে যখন বুকে ধারণ করে, বুকে ধারণ করার পর বাচ্চাটাকে যখন দুধ পান করায়, বাচ্চা আর কান্না করে না, বাচ্চার কান্না থেমে যায়। বাচ্চাকে যখন মা চুমু খায় তখন আর কান্না করে না, বাচ্চাকে যখন কোলে নেয় আর কান্না করে না। এক পর্যায়ে মায়ের আদর পাইতে পাইতে মায়ের বুকের মধ্যে ওই বাচ্চাটা ঘুমাইয়া যায়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটার মধ্যে কান্নার যোগ্যতা দিয়ে দিচ্ছে। এর বান্দা তুমি কান্নাকাটি করবা, এই কান্না করার কারণে
মা তোমার কাছে দৌড়ে আসবে, বাবা তোমার জন্য দৌড়ে আসবে। রাতের একটা নয়, দুইটা নয়, রাতের যে কয়টা সময় বাচ্চা যখন কান্নাকাটি করি, মা আর ঘুমায় থাকতে পারে না, বাবাও ঘুমায় থাকতে পারে না। এমন একটা সন্তান আল্লাহ তাআলা মা বাবাকে দান করছে। ওই সন্তানের জন্য মায়ের কষ্ট, ওই সন্তানের জন্য বাবার কষ্ট। সারাদিন পরিশ্রম করে সন্তানের সুখের জন্য, সারাদিন কষ্ট করে সন্তানের সুখের জন্য মাও কষ্ট করে, বাবাও কষ্ট করে। কিন্তু আজকাল সমাজের সন্তানরা মায়ের কষ্ট বুঝতে চায় না, বাবার কষ্ট বুঝতে চায় না, মাকে খেদমত করতে চায় না, বাবাকেও খেদমত করতে চায় না। এমন ধরনের সন্তান আমাদের সমাজে আজকাল আছে না নাই? আম্মা জান তোমার লাগি কাঁদে গিয়া আমার প্রাণ, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ। মাগো আমায় ছেড়ে দুপুরে চলছো সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ। মাগো সকাল সাজে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো, মাগো সকাল সাজে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো, মাগো তোমার ভালোবাসা কোথায় পাবো, তোমার স্নেহ কোথায় পাবো, তোমার স্মৃতি খুলে দেখি তোমার আদরের সন্তান, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ, আম্মা জান তোমার লাগে কাঁদে গিয়া আমার প্রাণ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বাবা একটা সন্তানকে লালন পালন করতে গিয়া মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে। ওই আলোচনা আপনাদেরকে আমি বুঝাইয়া শেষ করতে পারবো না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে কষ্ট দেওয়ার জন্য, বাবাকে কষ্ট দেওয়ার জন্য সন্তান আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করে না, বরং আল্লাহ ওই মায়ের জন্য, ওই মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা রাখছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সাবধান সাবধান, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানকারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মায়ের সাথে এমন ভাবে কথা বলবা না, মাকে এমন ভাবে কথা বলবা না যে কথা বলার কারণে মা বাবা উফ শব্দ ব্যবহার করে। এই জন্য বাবা কখনো কখনো আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নেয়, আবার কখনো কখনো সন্তান না দিয়াও পরীক্ষা নেয়। আমাদের সমাজে বহু যুবক কেমন আছে, বিবাহ করার পরে বাচ্চা হয় না, আছে না নাই? কথা কয় না। বহু সন্তান এমন আছে বিবাহ করার পর সন্তান হয় না। বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আবার অনেককে পুত্র সন্তান দান করছে, কন্যা সন্তান দেয় না, এটাও একটা পরীক্ষা। আবারও কন্যা সন্তান দেয়, পুত্র সন্তান দেয় না, এটাও একটা পরীক্ষা। আবার অনেককে পুত্র সন্তান দেয়, অনেককে কন্যা সন্তানও দেয়। পুত্র সন্তান দিয়া, কন্যা সন্তান দিয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা নেয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এমন একটা পরীক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর পারা সূরা কসসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন। সূরাতুল কসসের 7 নম্বর আয়াত থেকে আমরা যদি ধারাবাহিকভাবে আলোচনাটা শুনতে পারি
তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে কেমন পরীক্ষা নেয়। তবে বান্দা দুঃখের সময় সুখের সময় সর্বহালতে বান্দা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সর্বহালতে ভরসা করবো কার উপর? কথা কয় না, কার উপর? আরো আওয়াজ করে বলেন, কার উপর? তাফসীর কি মুফাসসিরিন কেরাম লেখেন, বনি ইসরাইলের মধ্যে ফেরাউন রাজত্ব করে। ফেরাউনের নাম শুনছেন নি? কথা কয় না। ভালো মানুষ না খারাপ মানুষ? কয় কি ফেরাউনের মতন স্যাম্পল, ফেরাউনের মতন ডিজাইনের, ফেরাউনের মতন সিস্টেমের এরকম নেতা নেত্রী আমাদের দেশে সমাজে আছে না নাই? কথা কয় না। ফেরাউনের আশেপাশে কিছু তেলা ফেলা আছে, কিছু নাস্তিক মাস্তিক আছে। ফেরাউন তো নিজে ইমান আনে না, তার আশেপাশে যেগুলো আছে এগুলো ইমান হারা। তবে ফেরাউনের আশেপাশে কিছু জ্যোতিষী আছে, তারা ফেরাউনকে ভবিষ্যৎবাণী দেয়, বাদশাহ ভবিষ্যতে আপনার এইটা হবে, ওইটা হবে, এইটা হবে। তবে দেখবেন আমাদের গ্রাম শহরে মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায়, মাঝে মাঝে মানুষের কাছে আছে, আইসা কয় তোমার হাতটা দেখি, তোমার হাতের মধ্যে গণনা করে দেখে তোমার 9টা ছেলে হইব। কয় কি কয় না? তোমার সামনে বিপদ আছে, তোমার আল্লাহ 5টা কন্যা সন্তান দিব, একটা পুত্র সন্তান দিব। হাত দেখে দেখে কয়নি। এরম মানুষ যদি পান, ঠাস করে একটা কি থাপ্পড় মেরে নেবেন, কান চাপাতেন, কোনো কথা নেই। ঠাস করে থাপ্পড় দিয়া যদি হ্যাঁ কয় কি ভাই আমার থাপ্পড় দিলা কে লেগা, তাহলে হ্যাঁ বলবেন যে ভাই তুমি যে আমাদের এই খাদিমুল ইসলাম এলাকার নাম কি বালুরচর, তুমি যে বালুরচর এলাকা আইলে তুমি আমার কাছ থেকে একটা থাপ্পড় খাইবা, এটা কি তোমার হাতে তুমি আগে দেখছ না? কথা বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য ভাই হাতের গণনা কি করা যায় না, বিশ্বাস। তো ফেরাউনের আশেপাশে এরকম কিছু গণক ছিল। একদিন ফেরাউনকে ডাক দিয়া কয়, বাদশা ফেরাউন, আপনার বলি ইসরায়েলের মধ্যে আপনার বিপদ সংকেত আসতেছে, আপনার বিপদ আসতেছে। বাদশা ডাক দিয়া কয়, কেমন বিপদ? ফেরাউন কয়, না না, বিপদ তো আমি শুনতে চাই না, কি করতে হবে তাড়াতাড়ি কও, বিপদটা কেমন? জ্যোতিষীর দল ডাক দিয়া কয়, বাদশা আপনার এই ফেরাউন, আপনি বাদশা ফেরাউন থাকা অবস্থায় বনি ইসরায়েলের মধ্যে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেই পুত্র সন্তানটা বড় হবার পর আপনার রাজত্ব দখল করবে, আপনার ক্ষমতা দখল করবে, আপনি আর মন্ত্রিত্ব রাখতে পারবেন না, আপনি আর এমপি থাকতে পারবেন না, পলায় যেতে হইব। কথা কয় না? আপনি আর থাকতে পারবেন না, কারণ আপনি যে জুলুম করেন, অন্যায় করেন, এইগুলো আপনার জনগণ মানতে পারে না। ফের আচ্ছা বলেন তো, ফেরাউন যখন শুনছে এর ক্ষমতাটা থাকবো না, এর মেজাজটা গরম না ঠান্ডা? কথা কয় না? ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। শুধু গরম হয় নাই, এমন গরম হয়েছে, ফেরাউন ডাক দিয়া কয়, এই সৈন্য পাখিরা তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বনি ইসরায়েলের মধ্যে একজন বুঝি না, 200 বুঝি না, 300 বুঝি না, 5000 10,000 বুঝি না, 1000 2000 বুঝি না, হাজারকে হাজার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, বনি ইসরায়েলের মধ্যে সব খতম করে দাও, আর আমার ক্ষমতা টিকে রাখো। যারা বাংলার জমিনেও যারা মানুষ হত্যা করে, গুম করে, আইনাগর বাড়িয়ে মানুষের উপরে, জনগণের উপরে রক্তপাত করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক যা বলেছে, আমি আল্লাহ সহ্য করব না, আমি আল্লাহ হিরু থেকে জিরু বানায় দিলাম। তো ফেরাউনের মেজাজ গরম, ফেরাউনকে খতম করতে থাকো, বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে একটা একটা করে খতম করতে থাকো। 2 নম্বর আইন পাশ করে দাও, স্বামী থাকবে আলাদা, স্ত্রী থাকবে আলাদা,
স্বামী এবং স্ত্রী একসাথে থাকতে পারবে না 2 বছর পর্যন্ত। কয় বছর? এদিকে তাকান, কয় বছর? 2 বছর পর্যন্ত স্বামী এবং স্ত্রী আলাদা থাকবে। কেন? একসাথে থাকলে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে না, আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝেন? না সিলেটের মানুষ ঢাকার কথা বুঝতে অসুবিধা হয়? আল্লাহ। তো ফেরাউন আদেশ করে দিছে, বনি ইসরায়েলের মধ্যে এখন রক্তের বন্যা বইতেছে। বনি ইসরায়েলের মধ্যে এবার রক্তের বন্যা বইতেছে, একটার পর একটা বাচ্চা হত্যা করা হচ্ছে। চতুর্দিকে রক্তের বন্যা বইতেছে, কিন্তু বাবা কত মায়ের কোল খালি হয়ে গেছে। মায়ের সামনে সন্তান হত্যা করেছে, বাবার সামনে সন্তান হত্যা করছে, কিছু বলার নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে দান করছেন। সুবহানাল্লাহ কি আগামী বছর বলবেন? পিছনে যারা বসছে এরা কি দুর্বল? দেখুন সামনের সুবহানাল্লাহ বেশি না পিছনের সুবহানাল্লাহ বেশি? বলেন। এই সময় 44 দ্বারা চলতেছে, হত্যাকাণ্ড চলতেছে, এমন সময় হযরত মূসা পয়গম্বর জন্মগ্রহণ করছেন, নবী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কইলে ভক্তা বিস্তৃত বাড়ে। কি বাড়ে? হ্যাঁ, তাহলে না গাড়ি সামনের দিকে চালাইতে সুন্দর হইবে। আল্লাহ তাওফিক দান করেন, সকলে বলি আমিন। বনি ইসরাইলের মধ্যে রক্তের বন্যা বইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করছেন। হযরত মূসা পয়গম্বরের মা টেনশনের মধ্যে পড়ে গেছে। মা তো মায়ের মতন আপন কেউ হইতে পারে? হযরত মূসা পয়গম্বরের মা টেনশন করতেছে, আয় হায় ফেরাউন এবং তার সৈন্যবাহিনী যদি জানতে পারে আমার সন্তান মূসাকে জবাই করে দিবে, আমার সন্তান মূসাকে আর আস্ত রাখবে না, আমার সন্তান মূসাকে জবাই করে দিবে। কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। ও মূসা পয়গম্বরের মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। একটা কাজ করবা, তোমার সন্তান নিয়ে যদি তোমার ভয় হয়, তোমার সন্তানকে তুমি উৎপাল করাইতে থাকো, তোমার সন্তান নিয়ে যদি তোমার টেনশন হয়, তোমার ভয় হয়, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। তাহলে তুমি একটা বাক্স বানাইবা, বাক্স বানাইয়া সাড়েলে দিলাম। এবার ফেরাউনের স্ত্রী বাক্সের দিকে তাকাইছে, বাক্সের দিকে তাকায় দেখে কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। বাচ্চা মানুষ দেখলে ভালো লাগে না খারাপ লাগে? বাচ্চা মানুষ দেখলে মন চায় একটু আদর করি, মন চায় একটু কুলুনি, মন চায় একটু চুমু খাই, বারবার তাকে নিয়ে একটু খেলাধুলা করতে, ঘোরাফেরা করতে মন চায় কি চায় না? অনেকের সন্তান আছে, অনেকের নাতি পুতি আছে, অনেকের পুত্র সন্তান, অনেকের কন্যা সন্তান। এগুলা ছোটবেলা দেখবেন তাদের জন্য মায়া মোহাব্বত আছে না নাই? ফেরাউনের স্ত্রী বাচ্চা মানুষটা দেখার পর, বাচ্চা মানুষরা দেখার পর তার অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের প্রতি এমন ভাবে ভালোবাসা ঢেলে দিছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা সন্তান তো আর কখনো দেখা যায় না। এমন একটা পুটপুটে বাচ্চা। এবার ফেরাউনের স্ত্রী ফেরাউনকে ডাক দিয়া বলে, ওগো স্বামী আমার, আপনি তো কত পুত্র সন্তান হত্যা করছেন আপনার ক্ষমতার জন্য, করছে কি করে নাই? আপনার পুত্র সন্তানের জন্য, এই একটা বাচ্চার জন্য আপনি কত মানুষকে হত্যা করছেন। কিন্তু সাবধান, লা তাকতুলুহু হাসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ওগো স্বামী আমার,
এই বাচ্চাটা দেখতে খুব সুন্দর, এই বাচ্চাটা আমার কাছে খুব মায়া লাগে, এই বাচ্চাটা আপনি হত্যা করবেন না। ফেরাউন ডাক দিয়া কয়, এত কথা শুনতে চাই না, কি করতে চাও তাড়াতাড়ি কও। কই মাগো, এই বাচ্চাটা আমার কাছে ভালো লাগছে, এই বাচ্চাটা আমি নিয়ে যাইতে চাই, বাড়ির দিকে নিমু, আদর করমু, বড় করমু, আমি পালমু। আইয়ান বাদা, হতে পারে বাচ্চাটা আমাদের কোনো উপকারে আসবে। আউনাত দাখিদাহু ওয়ালাদা, অথবা এই বাচ্চাটাকে আমাদের পুত্র হিসাবে আমরা গ্রহণ করব। আল্লাহ আল্লাহ ইচিসিরি আসনাম, আল্লাহ আল্লাহ ইচিসিরি আসনাম, শুরু সাকার মে কুনাত জাহান্নাম তামাম, শুরু সাকার মে কুনাত জাহান্নাম তামাম। বর মুহাম্মদ পেরিস্তাদা সদসালাম, আশাফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, স্বামী স্ত্রীর স্বামীরে কইছে, স্বামী কথাটা শুনবনি? খালি শুনবনি? আমাকে দেশের পুরুষরা, আমাকে দেশের স্বামীরা ম্যাডামকে কথা এত মানে মোটামুটি ম্যাডাম করে ঘরের একটা মেম্বার বানায়, কথা কয় না? স্বামী যা কইব তাই, মা বাবার কথা শুনে না, কিন্তু বেগম যা কইব তাই, কথা কয় না। এবার সত্য হোক আর মিথ্যা হোক। আবার মাশাআল্লাহ কিছু কিছু মহিলা আছে খুব তেরা, স্বামীর কথা শুনতে চায় না, আবার স্বামীও মাশাআল্লাহ মোটামুটি লাড়ি, কথা কয় না? উল্টা পাল্টা করতে দেরি, ঠাস ঠুস দিতে দেরি, কথা কয় না? এই জন্য বাবা, সাংসারিক জীবনে দুই দিকে আগুন জ্বললে চলে না। একদিকে যদি আগুন হয়, আরেকদিকে যদি পানি হয়, পানি দিয়ে আগুন নিবানো সম্ভব, সংসার সুন্দর করা সম্ভব। কিন্তু আগুন যদি দুই দিক দিয়া জ্বলে, সংসার থাকবো না জ্বলবো? জ্বললে বুঝে কি যাবে, শেষ। এই জন্য সংসার করতে হলে উভয়ের ভালোবাসা, উভয়ের মুহাব্বত, উভয়ের আন্তরিকতা, একজন আরেকজনকে মানা, সম্মান, ইজ্জত দেওয়ার এরকম মন মানসিকতা থাকতে হবে, অন্যথায় সংসার টিকানো সম্ভব। তো ফেরাউন কয়, তুমি কইছ কি করবা, লয়ে এলো। এবার লয়ে এলেছে, বাড়ি পর্যন্ত গেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পর হযরত মূসা পয়গম্বর বাচ্চা মানুষের স্বভাব হলো কান্নাকাটি করা। বাচ্চা মানুষ কান্নাকাটি করে, কথা কয় না? বাচ্চা মানুষের স্বভাব হলো কান্নাকাটি করা। হযরত মূসা পয়গম্বর কান্দে। একবার কানতে পরিবেশ এমন অবস্থা হয়েছে, ফেরাউনের কাছে আর মজা লাগে না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। রাত্রে 1টা-2টা বাজে যদি বাচ্চারা কান্দে, জামাই ঘুমের থেকে উঠটা কয়, তোমার বাচ্চা কি হয়েছে, খাওয়াও না খা, তোমার ঘুম তুমি ঘুমাও, আমার বাচ্চা আমি দেখতেছি। এর নাম হলো মায়াকা, তোমার গাও তুমি ঘুমাও। এই জন্য যুবক ভাইয়েরা, আজকের খাদিমুল ইসলাম যুব সংগঠন উত্তর বালুরচরের আজকের মাহফিলে যুবক ভাইয়েরা যারা বিয়া করো না, তোমাদেরকে আমি বইলা যাই, যা ঘুমাইল, বিয়া করবা, দেখবা ঘুম অর্ধেক নাই। বাচ্চা আরেকটা হইব, দেখবা যে আরো ঘুম অর্ধেক নাই। ওই সময় মাথার তেল লাগাইবা, হ্যাঁ ঠান্ডা বাতাস লাগাইবা, এসি লাগাইবা, মাথার তেল দিবা, পায়ে তেল লাগাইবা, হাতের তেল লাগাইবা, মাগার ঘুম আসতো আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা যারা বিয়া করে না, ঘুমাও আরামে। মনে করছে বিয়া করলে আরামে ঘুমাবো না, যারা বিয়া করছে এখন জিজ্ঞাসা করো, ভাই তোমার ঘুম কদ্দুর হয়, জিজ্ঞেস করো। আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝদান করে, শুকর বলি আমিন। এবার হযরত মূসা পয়গম্বর কান্নাকাটি করে, কান্না আর থামে না। ফেরাউন স্ত্রীকে ডাক দেয়, বলে বিলে